ততটা উত্তর আসলে পাই নাই। যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে, মানে যত বড় সাংবাদিক আপনি হন, দিনের শেষে আপনি একজন সাংবাদিককে পাশাপাশি বসে এইভাবে উত্তর দিচ্ছেন, সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই, অন্তত আমার মনে পড়ে না করবে। তো কিন্তু আপনি তার এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন, এই সরকার পরিচালনায়, নির্বাচন আয়োজনে, নতুন রাজনৈতিক দলে এবং বাংলাদেশের মানুষের মৌলিক কিছু সমস্যার সমাধানে তাকে আসলে আপনার কতটা মানে সরকারকে আপনার কতটা কি মনে হলো? যেসব প্রশ্ন আপনি করেছিলেন সেসব প্রশ্নটাই বলছি। এটা দুটো পার্ট। প্রথমে ইন্টারভিউটা ভালো হয়েছে বলেছেন, আপনার হলো দয়ালু এই মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি যেমন জাস্ট পেশাগত কাজ করেছি, কিন্তু আমি এখানে অধ্যাপক ইউনূস সাহেবকেও অনেক ধন্যবাদ দিব, কারণ তিনি তো এই জটিল এবং প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। আমরা এর আগে 15 বছর থেকে একজন প্রধানমন্ত্রীকে দেখেছি, ওনাকে তো কোনো কনফ্রন্টেশনাল প্রশ্ন করলে রেগে যেতেন। তো অধ্যাপক ইউনূস রেগে যাননি, ফলে এই ইন্টারভিউটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটার জন্য তারও কৃতিত্ব কম নয়। এখন হচ্ছে কন্টেন্টের প্রশ্ন নিয়ে যদি আমাকে বলতে বলেন, আমি তার সততাকে, সদুত্তরকে অবশ্যই সারা জীবন প্রশংসা করব, কিন্তু উনি একজন সরকার প্রধান হিসেবে যে একটা ক্রান্তিকালের সরকার, তার কাছে মানুষের যে প্রত্যাশা, সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতেই হবে। কারণ সেখানে আমি নিজেও দু একবার ওনাকে বলবার চেষ্টা করেছি যে সরকারকে, যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না। রাষ্ট্রের সরকারের ওই চোখ নাই নাকি, যে দেখার ক্ষমতা নাই? আচ্ছা, এখন যেই সরকারের চোখ অস্বচ্ছ, সেই অস্বচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য মনোনীত হয়েছেন, সেই সরকারের স্বচ্ছতা অপরাপর যে কোনো সরকারের চাইতে বেশি থাকতে হবে। কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব সেটাই পালন করবেন না, ইতিহাসের একটা ক্রান্তির লগ্নে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত, তাকে অন্যদের চাইতে 10 গজ 40 গজ দূরে ইতিহাসটাও দেখতে হবে। কি পদক্ষেপ এখন গ্রহণ করলে, এই সরকার গ্রহণ করলে আগামী 5 বছর 10 বছরের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারবে না, সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে, তার চিন্তার মধ্যে, মননের মধ্যে দেখতে হবে। সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার কাছে যে আকাঙ্ক্ষা, এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার, সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না। সেইটা একটা দুঃখের ব্যাপার হবে। ওই তখন আমি যেটা বলেছি, প্রকাশ্যে এখনো বলছি, এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে। কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয়। সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না, তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে, অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে। এইটা যদি তারা উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনানোর জন্য নিজেরা চিন্তাশীল হন, দৃষ্টির, রাজনৈতিক দৃষ্টির, অর্থনৈতিক দৃষ্টির, সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা, একটা সমতা ভিত্তিক সমাজ, অর্থনীতি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা, এগুলোর কথা মনে রেখে সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলো প্রস্তাব বাস্তবায়নের জন্যই এই দেশে বারবার সংগ্রাম হচ্ছে। তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে। তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও তেমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না, সেটা প্রমাণিত হবে। সেটা তাদের জন্য ভালো নয়, দেশের জন্য তো নয়। কবির ভাই, আমি অর্থনীতিতে যেতে হবে খুব দ্রুত, তারপরে আমি একটু পলিটিক্স নিয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অনেকেই বলতেছেন যে, যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে, এইটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না। আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না, কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ